This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো থ্রেড কালচারের দিকে, কারণ আরজিকর কাণ্ডের পর থেকেই এই থ্রেড কালচারে উত্তাল রাজ্যের মেডিকেল কলেজগুলি। থ্রেড কালচারের তদন্তে এবার কমিটি গঠন করা হলো মুর্শিদাবাদে। নির্দেশিকা জারি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষের। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। এই তদন্ত কমিটিতে রয়েছেন 7 জন। কথা বলবো আমাদের সহকর্মী কৌশিক রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৌশিক, এই কমিটিতে যে 7 জনকে নিয়ে কমিটি তৈরি হয়েছে, আর কি কি আপডেট রয়েছে এই কমিটির? যেটা বলে রাখি যে আরজিকর ঘটনার পর থেকে কিন্তু থ্রেড কালচারের কথা রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজের সামনে আসছে। এরপর কিন্তু মুর্শিদাবাদেও কিন্তু সেই রকম একটা অভিযোগ উঠেছিল সেই থ্রেড কালচারে। তারপরেই কিন্তু দুটি ডাক্তার সামনাসামনি হয় এবং যেখানে উত্তরবঙ্গ লবির বলে একজনকে পরিচিত করা হয়, তার সঙ্গেও একটি বিবাদ শুরু হয় এবং এরপরেই কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং 7 জনের চিকিৎসকদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। সেখানে রয়েছে একজন চেয়ারপারসন এবং বাকি 5 জন সদস্য এবং একজন কনভেনার রয়েছে এবং এই 7 জনের মধ্যে ডিনও রয়েছেন কলেজের অধ্যক্ষ। এমনই একটা নির্দেশিকা জারি করেছে এবং এই কলেজে যে সমস্ত থ্রেড কালচার ঘটেছে বা আগামী দিনে ঘটবে হাসপাতাল চত্বর বা মেডিকেল কলেজ হসপিটাল চত্বরের মধ্যে, সেই সব ঘটনা তদন্ত খতিয়ে দেখবে বিভিন্ন বিভাগীয় প্রধানরা রয়েছে এই যে 7 জনের যে কমিটি গঠন করা হয়েছে এখানে। তবে বলা বাহুল্য যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রথম দিকে যে অভিযোগ উঠেছিল সেই বিষয়ে প্রিন্সিপাল অধ্যক্ষ নস্যাৎ করলেও সেটা যেন কোথাও যেন সত্য হয়ে উঠছে তার এই কমিটি গঠন তাড়াতাড়ি গঠন করার কারণে। কারণ কোনোভাবে কিন্তু আর অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এইরকমভাবে তড়িঘড়িভাবে এই থ্রেড কালচার বিরোধীর জন্য অর্থাৎ তদন্ত করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষর সাথে আমরা যখন কথা বলি তিনি জানান যে আগামী দিনে যাতে আর কোনো কিছু না ঘটে, আর ঘটলেও যদি ঘটে থাকে হয়তো কারণবশত সেই বিষয়ে তদন্ত করবে এবং যারা এই বিষয়ে থাকবে তাদের এই কমিটি তৈরি হবে থ্রেড কালচারকে রোখার জন্য। আপাতত ধন্যবাদ তোমায়। পাশাপাশি কল্যাণী মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগ উঠছে এবং 40 জন ডাক্তারি পড়ুয়া তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের বৈঠকে। হাসপাতাল, হস্টেল, কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত 40 জন ডাক্তারি পড়ুয়াকে। ন্যূনতম 6 মাসের জন্য বহিষ্কার, শুধুমাত্র পরীক্ষার সময় এবং তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার জন্য ক্যাম্পাসে ঢুকতে পারবেন তারা। বহিষ্কারের পাশাপাশি স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বৈঠকে। সমস্ত ক্লাস রিপ্রেজেন্টেটিভকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ নির্বাচনে অংশ নিতে পারবেন না বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়ারা। মেডিকেল কলেজে থ্রেড কালচার, নির্দিষ্ট লবির দাদাগিরি। সন্দীপ, অভিজ্ঞদের কীর্তি, উত্তরবঙ্গ লবির দাপট একের পর এক দাপট আমাদের সামনে এসেছে এবং পাশাপাশি তিলোত্তমার খুন, ধর্ষণ, জুলুমবাজির ঝাঁপিটা খুলে দিয়েছে। আরজি করে কিভাবে ডানা মেলেছিল এই থ্রেড সিন্ডিকেট, ছড়ি ঘোরাতেন কারা? TV9 বাংলার 2 ইন্টার্নের বিস্ফোরক বয়ান শুনুন। থ্রেড কালচার মেডিকেল কলেজগুলোকে কিভাবে গ্রাস করেছিল তা পরপর সামনে আসছে। ভাইরাল হুমকি, শাসানির একাধিক অডিও ক্লিপ। সন্দীপ ঘোষের সঙ্গেই অভিজ্ঞ, বিরূপাক্ষ বিশ্বাসদের নাম উঠে এসেছে। অনেকেই তাদের বলছেন ঘুঘুর বাসায় 3 মাস্কেটিয়ার্স। তিলোত্তমা খুনে সিবিআই স্ক্যানারে আরজিকরের হাউস স্টাফ ও টিএমসির ইউনিট হেড আশিস পান্ডে। থ্রেড কালচারেও তার নাম জড়িয়েছে। কিভাবে আরজিকরে চলতো ওই লবির দাদাগিরি? TV9 বাংলায় বিস্ফোরক দাবি 2 ইন্টার্নের। 12 সেপ্টেম্বর রাত 3টে নাগাদ মানিকতলা হোস্টেলে র্যাগিং করতে যায় আশিস পান্ডে, সূর্যেশ দাস, সুমিত মণ্ডল, সৌরভ মাঝি, শরীফ হাসান, আয়ুষ প্রসাদ, নির্জন বাগচি, চয়ন ভট্টাচার্য। মানিকতলা হোস্টেলের বহিরাগত কুণাল ছ করাত নিয়ে জুনিয়রদের ভয় দেখাতে হোস্টেলে যায়। মাথায় সন্দীপ ঘোষের হাত, ছড়ি ঘোরাতো দাপুটে আশিস পান্ডে, সৌরভ মাঝিরা। আনুগত্য না মানলেই ফেল করিয়ে দেওয়া থেকে রেজিস্ট্রেশন আটকানো, চলতো থ্রেড সিন্ডিকেটের জুলুম। ফেল করানোগুলো এতটাই সুপরিকল্পিতভাবে করা হতো যে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ফেল করানো হতো যাতে তারা রিভিউ না দিতে পারে। বারে বারে প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় টার্গেট করে সেম স্টুডেন্টদের বারবার সাপ্লি দেওয়া, টার্গেট করে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন আটকানো, এইগুলো তো এখন সামনে চলে গেছে। এই উদাহরণগুলোই দিয়ে ওরা গোটা কলেজকেই ভয় দেখাতো।
ভয় ভেঙেছে। এবার মুখ খুলছেন মেডিকেল পড়ুয়ারা। হস্টেলের নেশার আসর থেকে নানা অনিয়ম, সেই তথ্য ফাঁস করেছেন ইন্টার্নরা। নেশার আসর যে বস্তু এগুলো দেখেছি 2021-এ যখন আমরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তারপরে যা যা ফল হয়েছিল, যেমন বললাম ফেল করা, রেজিস্ট্রেশন আটকানো, এরপর আমরা কার কাছে যাব? থ্রেট কালচার আরজি করে যে ছিল সেই দাবির সপক্ষেই দুই ইন্টার্ন ছাত্র তাদের যে অভিযোগপত্র, তাদের যে দাবি, সেই দাবি কলেজ কর্তৃপক্ষের কাছেও তাদের যে অভিযোগ তার লিখিত আকারে জানাচ্ছেন। তাদের বক্তব্য যে 2021 সালের পর থেকে থ্রেট কালচারই ছিল আরজিকর মেডিকেল কলেজের বাস্তব পরিবেশ। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।